রাধা নাম কেন এনেছো দেবর্ষী? বৃন্দাবনে সবাই কেমন আছে বলো না? আমার মাতা যশোমতী, সখাগণ, ব্রজবাসী তারা সবাই কুশলে আছে তো? বলো না দেবর্ষী, তারা কেমন আছে? হে রাজন, তারা তো তোমার শোকে শোকাহত, সদা সর্বদাই তোমাকে হারিয়ে ক্ষণে চৈতন্য ক্ষণে অচৈতন্য। কিন্তু মহারাজ, তুমি কত সুখে আছো দেখি, সবাইকে কাঁদিয়ে তুমি কত বড় রাজা হয়ে বসে আছো। মহারাজ, মনে আছে কত মায়ের অভিশাপ তোমার মাথায়? সবাই যে তোমার জন্য কাঁদছে, এক একটি চোখের জল মাটিতে পড়ছে, আর তাদের কষ্ট, তাদের দুঃখ, তাদের অভিশাপ তোমার মাথায়। মহারাজ, এখান থেকে যে উদ্ধার হতে হবে, দেবর্ষী আমি কি করব? আমাকে বলে দাও, আমার কি করা উচিত? দেবর্ষী নারদ বললেন, মহারাজ, অপরাধ থেকে মুক্তি পাওয়ার উপায় আছে। সেটা হলো যজ্ঞ করতে হবে। যজ্ঞ? হ্যাঁ, এই যজ্ঞের ভার কে নেবে? কার উপরে দায়িত্ব দেব? কেন, আমি তো আছি। মহারাজ, অপরাধ খণ্ডনের একটাই উপায়, যজ্ঞ করতে হবে, দান ধ্যান করতে হবে। তবে সেই যজ্ঞের নাম হবে দানব্রত যজ্ঞ। তাই আজ আমি তোমায় অভিশাপ দিচ্ছি, যেমন কুরু বংশ ধ্বংস করেছ, তেমন তোমার যদু বংশ ধ্বংস হয়ে যাবে। এই 56 কোটি যদু বংশে একটা দ্বীপ বেঁচে থাকবে না। তোমারও মৃত্যু হবে, নিম্ন বৃক্ষে তুমি বসে থাকবে, আর এক ব্যাধির হাতে তোমার মৃত্যু হবে। আমি তোমায় অভিশাপ দিলাম। সমস্ত রাজ সবাই যতজন ছিলেন, সবাই মাতা গান্ধারীকে জড়িয়ে ধরে বললেন, মা, এমন অভিশাপ তুমি মাধবকে করো না, তুমি অভিশাপ ফিরিয়ে নাও। তুমি কি করছো তুমি জানো না? ফিরিয়ে নাও মা, ফিরিয়ে নাও। মাতা গান্ধারী কাঁদছেন। ভগবান রথ থেকে নেমে এসে বললেন, তোমরা শান্ত হও, মাকে কিছু বলো না, সে তো অন্যায় কিছু বলেনি। শুনে রাখো, কুরুক্ষেত্রের যুদ্ধে যেমন জয়ের আনন্দ আমি পেয়েছি, তেমনি যারা পরাজিত হয়েছে, যারা প্রাণ হারিয়েছে, তাদের কষ্ট আমি পেয়েছি। সকল মায়ের আশীর্বাদ যেমন মাথায় নিয়েছি, তেমন সকল মায়ের অভিশাপ আমি মাথায় নিলাম। তোমরা মাকে কিছু বলো না, তাই হবে মা, তোমার বাক্যই আমার শিরোধার্য। তুমি যা বলেছ সেটাই হবে। চলে গেল বাবা। কিছুদিন যাবার পর সেই 56 কোটি যদুবংশ সকলে বড় হলো। এই 56 কোটি যদুবংশের মধ্যে একটি সন্তান, যার দেখতে অনেকটা মেয়েদের মতো, তাই সবাই মিলে তার পেটে একটা কড়া বেঁধে ভালো করে কাপড় পরিয়ে সেই ছেলেটিকে নিয়ে গেছে বনের মধ্যে, যার নাম শাম্ভ। যে সকল মুনি ঋষিরা জঙ্গলে বসে ধ্যান তপস্যা করে বাবা, সেইখানে নিয়ে গিয়ে
সবাই মিলে জিজ্ঞাসা করছে, এই যে ও মণিবর, বলতে পারবে এর গর্ভে কে জন্ম নেবে? মণিবর তো সবই বুঝতে পারছেন যে এর গর্ভে কেউ নেই, কিন্তু তথাপিও সেই শিশুরা এতটাই বড় হয়ে মানে এমন হয়েছে তারা, যারা কিনা ধরাকে সরাজ্ঞান করে। বলছে কেন কেন? শোনো মণিবর, যুগ যুগ ধরে সাধনা করছো, বলতে পারবে না এর গর্ভে কে আছে? মণিবর বললে, দেখো বলো, তোমরা ঘরে চলে যাও, আমাদের সাধনায় বিঘ্ন ঘটিও না, আমরা তো যাব না, আগে বলতে হবে এর গর্ভে কে আছে। যেই না বারবার জিজ্ঞাসা করে বিরক্ত করছে, তখন বাধ্য হয়ে সেই মণিবর বলে উঠলেন, তবে শোন শোন, তোরা যখন বারবার জিজ্ঞাসা করছিস এর গর্ভে যে জন্ম নেবে, তার হাত দিয়েই তোদের 56 কোটি যদুবংশ ধ্বংস হয়ে যাবে। কিছুদিনের মধ্যে সেই যে কড়াটা পেটে বেঁধেছিল মা, সেটা থেকে একটা ফাল প্রসবিত হলো। সেই যে ফাল যেই না ভূমিতে পড়ল, সেটাকে হাতে করে নিয়ে চলে গেল গোবিন্দের কাছে। ভগবান সেই ফালটা দেখে তার পুরবের কথা মনে পড়ে গেল। দেরি না করে গোবিন্দ বললেন, তোমরা এক কাজ করো, ওই প্রভাস নদীর তীরে যে পাথর আছে, ওই পাথরে ঘষে ঘষে এটাকে শেষ করে দাও। সবাই মিলে সেই ফালটা নিয়ে পাথরে যত ঘষছে তত ফেনা বাহির হচ্ছে, আর ওই ফেনাগুলো যত নদীর ধার বরাবর যাচ্ছে, তত সেখান থেকে নল খাগড়ার গাছ তৈরি হচ্ছে। অবশেষে যেটুকু ছিল বাকি, সেটাকে নিয়ে চিন্তা করছি, এটা দিয়ে আর কী বা হবে, যাই এটা ফেলে দিই, এই মনে করে তারা ওই জলের মধ্যে ফেলে দিলেন। আর যখনই ফেলে দিয়েছে, সেই ছোট্ট ফালটা খেলো কে? এক মাছ, যার নাম রাঘব বোয়াল। সেই মাছটা ওই ফালটাকে যেই গিলে ফেলেছে মা, এদিকে ধীবরেরা মাছ ধরতে গিয়ে ওই মাছটাকে জালের মধ্যে পেয়েছে। সেটাকে তীরে তুলে যখন কর্তন করেছে, পেটের ভিতর থেকে সেই ফালটা বেরিয়ে এসেছে। এবার ধীবরেরা আর কি করবে ফাল দিয়ে? তারা সেই ফালটা হাতে করে নিয়ে জঙ্গলের মধ্যে ফেলে দিয়েছে। আর সেই ফালটা পেল কে? জরা নামের এক ব্যাট, যে পাখি মারে, যারা ব্যাট তারা পাখি মারে। তা এই যে জরা নামের ব্যাট, সে তো বনে বনে পাখি মারে। হঠাৎ ওই ফালটাকে দেখে মনে মনে ভাবছে, বাহ, এ তো বেশ খুব সুন্দর দেখতে, এটাকে যদি তীরের আগায় আমি বেঁধে রাখতে পারি, তাহলে পাখি মারতে আরও সুবিধা হবে। তাই তিনি তীরের আগায় বেঁধে রেখেছেন। এই যে জরা, এটাকে একটু জেনে নিই রাম অবতারের কথা। যখন বালিকে হত্যা করেছিল, তখন প্রভু রামচন্দ্র যখন পিছন থেকে তীর মেরে হত্যা করেছিল, তখন কিন্তু বাবা এই বালিপুত্র অঙ্গদ জানতো না। মা সীতাকে উদ্ধার করার জন্য প্রভু রামচন্দ্রকে অনেকভাবেই সহযোগিতা করেছিলেন। তাই তার সেবায় সন্তুষ্ট হয়ে প্রভু রামচন্দ্র বলেছিলেন, অঙ্গদ, তুমি আমাকে এমনভাবে সহযোগিতা করেছ, যেভাবে তুমি আমাকে সহযোগিতা করেছ, তোমার এই সেবাতে আমি সন্তুষ্ট। তাই আজ আমার মনে বড় ইচ্ছা, আমি তোমাকে বর দেব। বলো কি বর চাও? সেই অঙ্গদ বলেছিলেন, দয়াময়, তুমি যদি বর দিতে চাও তবে এই বর দাও, বিনা যুদ্ধে যে আমার পিতাকে পিছন থেকে তীর মেরে হত্যা করেছে, আমিও যেন তাকে তীর ভেদ করে প্রাণে মারতে পারিনি। তাই গৌর হরি বল। তো বাবা ভগবান বললেন, তথাস্তু, তাই হবে, তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে। আজ কিন্তু সেই জরা নামের যে ব্যাগ, এই হলো সেই বালিপুত্র অঙ্গদ। সবই ভগবানের সাজানো গোছানো পরিকল্পনা। হঠাৎ গোবিন্দ আমার দ্বারকায় চলে গেলেন। চলে যাবার পর বৃন্দাবনের কেমন অবস্থা আমরা একটা পদের মধ্যে দিয়ে শ্রবণ করব মা। তো আমরা আস্বাদন করব বৃন্দাবনে গোবিন্দ হারা হয়ে আজ কেমন অবস্থায় আছে সবাই। শ্রীমতী রাধা রানী আমার আজ বৃন্দাবনে কৃষ্ণ শোকে পাগলিনীর ন্যায় পথে পথে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে। মাতা যশোমতী ক্ষণে চৈতন্য ক্ষণে অচৈতন্য,
রাখালগণ বনে যায় না, গাভীগণ তৃণ সেবা করে না। এ হলো অবস্থা বৃন্দাবনে। তো আমরা পদের মধ্যে দিয়ে শ্রবণ করব। দেখুন, একটা কথা বলে নিই, এই যে 56 কোটি যদুবংশ, তারা সবাই কিন্তু মা মৃত্যুবরণ করেছিল। কিভাবে? ওই প্রভাস নদীর তীরে গিয়ে ভগবান বললেন, এদের মধ্যে আগে হবে কথা কাটাকাটি, মুখে মুখে ঝগড়া হবে। এই কথা কাটাকাটি হতে হতে তারপরে হবে হাতাহাতি। এবার হাতাহাতি করতে গেলে লাঠি প্রয়োজন। হাতাহাতি করতে করতে এবার যখন শুরু হবে লাঠালাঠি, লাঠি পাবে কোথায়? লাঠি তো কাছে নেই। ওই যে নল খাগড়ার গাছ প্রভাস নদীর ধার বরাবর, ওই নল খাগড়ার গাছ যে তুলবে এবং যাকে মারবে সেই সেখানে পতিত হয়ে যাবে। আর ভগবান কৃষ্ণ তিনি কি করবেন? নিম্ন বৃক্ষের ডালে বসে থাকবেন, চরণটা তার দুলবে, আর এদিকে ওই জলা নামের ব্যাগ সে পাখি মনে করে, মাছরাঙা পাখি ভেবে যখনই তীর ভেদ করবে ভগবান ভূমিতে পতিত হবেন। এটাই ছিল তার ভাবনা। এবার বৃন্দাবনের অবস্থা কেমন মা? মহাজন পদাবলীর মধ্যে দিয়ে বলছেন। কি বলছেন? আমরা একটু পদটা মন দিয়ে শুনবো। রাধারানী আমার চোখের জলে মৃত্তিকা ভিজিয়ে, মৃত্তিকা মানে মা মাটি, সুন্দর করে চোখের জলে মৃত্তিকা ভিজিয়ে তার উপরে প্রাণবধূর চিত্র অঙ্কন করছে। কিভাবে আঁকছে? মহাজন পদাবলীতে লিখলেন, কৃষ্ণ কৃষ্ণ বলি দেখো কাঁদে বাহু তুলি, মরমে দারুণ ব্যথা। দেখো কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদে বাহু তুলি, ওই মরমে দারুণ ব্যথা। মৃত্তিকা উপমারে মূরতি আঁকিয়া কহায় তার শোনে কথা। মৃত্তিকা উপরে ওই মূরতি আঁকিয়া কহে তার সনে কথা। বলে একবার বধূ কথা বলো, একবার বধূ তুমি কথা বলো, ফিরে আসো কিবা বধূ হে। ও হে আমার পরাণ বধূ, তুমি ফিরে আসো কিবা নাই আসো বধূ, একবার তুমি কথা বলো। ফিরে আসু কিবা বধূ হে, তুমি নেই বয়স একবারে বধূ তুমি কথা বলো। দেখুন মা, একেই তো বলে ভালোবাসা। তুমি যেখানে থাকো বধূ তাতে কোনো দুঃখ না,
তুমি যার কাছে থাকো তাতেও কোনো দুঃখ নয়, শুধু আমার সঙ্গে একটু কথা তো বলো বধূ। শত বৎসর হারা হলে রাধা রানী, আজ আমার শ্রীমতী রাধা রানী ত্রেতা যুগে মা সীতা, কলিতে গৌরহরির বামে বিষ্ণুপ্রিয়া, যারা ভগবানের সহধর্মিণী হয়েও তাদের কেমন কষ্ট দেখুন। রাধারানী বলছে বধূ তুমি আসো বা না আসো, ভালোবাসো বা না বাসো, একটু কথা তো বলো। মাটির উপরে নিজের বধূর চিত্র অঙ্কন করে তার সাথে কথা বলছে। তা চিত্রটা অঙ্কন করছে কেমন করে বাবা? পদাবলিতে লিখছেন মহাজন, কি বলছে দেখো দেখো, আকি আসে কোটি পরাই ঘটি, কত না যত্ন করি প্রেমময়ী রাধে রাধে রাধে। তার প্রাণনাথে ছবি অঙ্কন করে, ওগ প্রেমময়ী রাধে রাধে গো, আঁখি আছে কোটি ওই না পরাইয়া ধটি, কত না যত্ন করি। দেখো না ভীষণ আখিল তারে পর, কত না যতন করে নাভি সরোবরে দেখো আকিল তার বল, ওই কত না যত্ন করি। রাধারানী যখন চিত্র আঁকছে মা, সখীরা বসে আছে পাশে। সখীরা বলছে রাধে, এই রাধে, বলি ও রাজনন্দিনী, কি হলো বল দেখি তোর? আরে এইভাবে কেউ চিত্র অঙ্কন করে? আঁকা ছিরি দেখো। বলুন দেখি মায়েরা, চিত্র অঙ্কন করতে গেলে মানুষের যদি একটা ছবি আঁকতে হয় তা কিভাবে আঁকতে হয়, মানে অঙ্কনটা শুরু করতে হয় কোন দিক থেকে? মায়েরা জানেন? নিশ্চয়ই এখানে অনেকেই আছেন যারা ছবি আঁকে, আছে তো? তা যখন মানুষের ছবি আঁকা হয় তো কোথা থেকে শুরু করতে হয়? হয় মস্তক থেকে, না হলে চরণ থেকে। হ্যাঁ, তা রাধারানী দেখছেন কি? রাধারানী সখীরা দেখছে সে আঁকছে কোথায়? সর্বাগ্রে আগে কোমরটা এঁকেছে, হ্যাঁ কোমর থেকে এঁকেছে। তা তাই না দেখে সখীরা বলছে হায় 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 হায়। বলি রাধে, তুই যে গুরু ধরে অঙ্কন শিখেছিলি সব ভুলে গেলি? এইভাবে কেউ অঙ্কন করে? কি হলো রে তোর? শ্রীমতী রাধারানী বলছে, হরে ললিতা রে, না না আমি অঙ্কন ভুলি না। হরি বল। তাহলে তুই মস্তক থেকে আঁকলি না কেন? আমি যদি পরাণ বধূর মস্তক অঙ্কন করি, যদি ওই বদন খানি অঙ্কন করি, আমার পরাণ বধূর জোড়া ভরু বাঁকা নয়ন, যদি একবার আমার নয়ন পড়ে, আমি আর অঙ্কন করিতে পারিব না। আচ্ছা ঠিক আছে, মস্তক থেকে আঁকিসনি, ঠিক আছে, তাহলে চরণ থেকে তো আঁকতে পারতিস। ওরে বিশাখারে, আমি কেন চরণ আঁকি নাই জানি, রাধে রাধে। এই বৃন্দাবনে আমার বধূ, সে যে আমায় ছেড়ে চলে গেছে। আবার যদি আমি চরণ আঁকি, সে যদি আমায় ছেড়ে আবার চলে যায়,
সখীরে কি নিয়ে আমি এই ব্রজে রইব ওই চরণ দিনে যদি সখীরা আমার বন্ধু চলে যাইবে আমি কি নিয়ে এই বোঝে সখীরা বলে রাধে তোর ভজন এ ভজনের মর্ম কিবা জানে বল অপরাধ তৃষ্ণা আমরা বুঝতে পারিনি রাধে রাধে এই জন্যই তো তুই হরিদাসী কৃষ্ণদাসী আচ্ছা বেশ এবার কি আগ্নি রায় শ্রীমতী রাধারানী আমার ধীরে ধীরে উপরে উঠছে আগে কোমরটা এঁকেছে নাভি সরোবর এঁকেছে এবার কি আছে মা বাহু দুটি আঁকি দেখো ছলো ছলো আঁখি বাঁশিটি দিল সে করে দেখো বাহু দুটি আঁখি ছলো ছলো আঁখি বাঁশিটি দিল সেই করে রাধারানী আমার পরাণ বধুর দুটি হাত অঙ্কন করে সেই হাতে সুন্দর করে বাঁশি এঁকে দিল সুন্দর করে বাঁশি অঙ্কন করে বলিছে বধূ হে ওহে আমার পরাণ বধূ বাজাও বাজাও তুমি বাজাও বাঁশি তুমি একেবারে বধূ তাই গৌর হরি বল হরি বল তুমি বাজাও বাঁশি যে বাঁশি শুনে আমি আমি পাগলিনী তেমনি করে একবার বাজাও বাঁশি যে বাঁশি শুনে আমি তাই গৌর হরি বল আমি পাগলিনী তুমি তেমনি করে বাজাও বাঁশি কণ্ঠ কুম্ভ বিবা অনুপম সভা আকিল তার পরে পরে কুম্ভ কিবা অনুপম শোভা আকিল তার পরে পরে শ্রীমতী রাধারানী কি করলেন মা দুটো হাত অঙ্কন করলেন কণ্ঠ পর্যন্ত আঁকা হলো বাকি থাকলো আর কি বাবা বদনটা আর দেরি না করে রাধারানী যেই না বদন অঙ্কন করেছে বদন অঙ্কন করা মাত্রই সেই বদনের উপরে নিজের বদনটা রেখেছে বদনটা রেখে রাধারানী কাঁদছেন মহাজন পদাবলিতে বললেন দেখো আজ মুখে মুখ দিয়া কাদিয়া কাদিয়া আজ কহয়ে তার সনে কথা ওই না মুখ মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া কহে তার সামনে কথা ও গো কহে যদুনা ওহে প্রাণনা
এসে দেখে যাও গো, ওই একবার এসে তুমি দেখে যাও গো, আমাদের রাধা রানী কেমন আছে। তুমি একবার এসে দেখে যাও গো, আমাদের রাধা রানী ওই কেমন আছে, তুমি একেবারে সে দেখে যাও গো। কহে যদুনা ওহে প্রাণনা দেখো না রাধার ব্যথা। কহে যদুনা ওহে প্রাণনাথ দেখো হে রাধার ব্যথা। দেখুন মা, মহাজনী পদাবলী তো স্থির মনোভাব নিয়ে আস্বাদন করতে হয়, মন চঞ্চল হলে হবে না। যে সকল মহাজন এই সুন্দর সুন্দর পদাবলী দিয়ে গেছেন আমাদের জন্য, না হলে আজ আমরা রাধা গোবিন্দকে জানতাম কেমন করে, চিনতাম কেমন করে। তা দেখুন, আজ আমার রাধারানী কাঁদছেন, মহাজন পদাবলীতে বর্ণনা দিচ্ছেন। আর এদিকে কি হলো, দেবর্ষী নারদ তিনি মনে মনে চিন্তা করছেন, বহুদিন হলো সাধু সঙ্গ করিনি, যাই একটু সাধু সঙ্গ করে আসি। তা কোথায় যাব সাধু সঙ্গ করতে? না বৃন্দাবনে। তাই দেরি না করে এবার বীণা বাজাতে বাজাতে দেবর্ষী নারদ আসছে বৃন্দাবনের দিকে। কেন? না ভক্ত সঙ্গ পাবে বলে। বলুন দেখি মা, ভক্ত সঙ্গ পেলে কার না আনন্দ হয়? আপনারা যখন ঘর থেকে এখানে এসেছেন, আপনারা তো জানেন যে এখানে অনেক সাধু গুরু বৈষ্ণব আসবে। হ্যাঁ, শাস্ত্রে বলেন সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। বৈষ্ণব সঙ্গ করা, সাধু সঙ্গ করা, বৈষ্ণব চরণধুলি অঙ্গে মাখা, এ তো অল্প ভাগ্যের কথা নয় গো। অনেক সুকৃতি থাকলে তবে সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি পাওয়া যায়। তাই আজ বৈষ্ণব মহাজন বললেন সাধু সঙ্গ করো। হাজারো হাজারো লাখো লাখো অপরাধ দূরীভূত হয়ে যায় যদি সাধু সঙ্গ করা যায়। শুধু তাই নয়, বৈষ্ণব সঙ্গ করলে, সাধু সঙ্গ করলে আমাদের পাপ তাপ, হিংসা, ক্রোধ, লোভ, লালসা দূরীভূত হয়ে যায়। তাই আজ দেরি না করে দেবর্ষী নারদ তিনি যাচ্ছেন সাধু সঙ্গ করবেন বলে। বিধির নন্দন আজি চিন্তা মনে মনে, বিধির নন্দন আজি চিন্তা মনে মনে, নারদে চলে যায় গো, নারদে চলে যায়। হরি বল। ওই বৃন্দাবনে পথে নারদে চলে যায়, যায় গো হে 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 হে। বিধির নন্দন আজি চিন্তা মনে ওই মনে, বিধির নন্দন আজি চিন্তি মনে মনে। হরহু কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে, হরহু কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে, ওই না কোথার কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে। এত চিন্ত দেবী ঋষি ঢেকিতে চড়িয়া, এত চিন্ত দেবী ঋষি ঢেকিতে চড়িয়া, আজি দেখিতে দেখিতে যায় উল্লসিত ওই হইয়া, না দেখিতে দেখিতে যাই উল্লসিত হইয়া। দেখিতে দেখিতে যায় উল্লসিত হইয়া। চারিদিকে খুঁজতে খুঁজতে যাচ্ছে। কি খুঁজছে মা? সাধু সঙ্গ করবে বলে ভক্ত খুঁজছে। চারিদিকে খুঁজতে খুঁজতে যাচ্ছে। হঠাৎ কি হলো, চারিদিকে দেখতে দেখতে যখন যাচ্ছে, কিসে চেপে যাচ্ছে? বাহন কি? ঢেকিতে চড়ে যাচ্ছে। আর দেখতে দেখতে যাচ্ছে কোথায় আছে সাধু, সাধু সঙ্গ করব মনের আনন্দে। কিন্তু উদ্দেশ্যকে বৃন্দাবনের দিকে যাবে। এখন যাচ্ছে, যেতে যেতে কি হলো, তপ্তদর্শী দেবী ঋষি চারি পানে চায়, তপ্তদর্শী দেবী ঋষি চারি পানে চায়, ওই কাতর থেকে বরিশি চারি পানে চায়। কোথা হতে তাপ আসি লাগে মোর গায়, কোথা হতে তাপ আসি লাগে মোর ওই গায়, না কোথা হতে তা বাঁচি লাগিল ওর গায়ে, হতে তা বাঁচি লাগিল ওর গায়ে। যেতে যেতে কি হলো, যেন একটা তাপ এসে তার অঙ্গে লাগলো।
আর যখনই তাপটা অঙ্গে লেগেছে ভাবছি তাপটা কোথা থেকে এলো, আসছে কোথা থেকে না, যত বৃন্দাবনের দিকে ঢুকছে, প্রবেশ করছে বৃন্দাবনের দিকে, তত বৃন্দাবনবাসী সবাই তো কৃষ্ণ বিরহে কাতর। এই যে বিরহের তাপ দেবর্ষি অঙ্গে এসে লেগেছে। যখনই ঋষির অঙ্গে লেগেছে, ঋষিবর মনে মনে চিন্তা করছে কি অবস্থা, গোটা বৃন্দাবনে সবাই শোকাহত, কৃষ্ণ বিরহে সবাই কাঁদছে। এতদিন আমি ভেবেছিলাম আমি বোধহয় গোবিন্দের বড় ভক্ত, কিন্তু আজ বৃন্দাবনে না এলে তো আমি বুঝতে পারতাম না যে আমার থেকে বড় ভক্ত বৃন্দাবনে আছে। সবাই কৃষ্ণের জন্য কাঁদছে, আর তুমি প্রভু দ্বারকায় রাজা হয়ে সুখে স্বাচ্ছন্দ্যে জীবন কাটাচ্ছ, সবাইকে কাঁদিয়ে কি সুখ পাচ্ছ তুমি। তুমি কি জানো না চোখের জলে তোমার হাজার হাজার অপরাধ হচ্ছে। আমি দেবর্ষি নারদ, আর নয়, এ কষ্ট এ দুঃখ আমি সইতে পারবো না। আজ আমি দেখব সবাইকে কাঁদিয়ে তুমি কত সুখে আছো। দেবর্ষি নারদ বিলম্ব না করে বৃন্দাবন থেকে যাত্রা করেছে মা। কোথায়? দ্বারকার দিকে যাচ্ছে। দ্বারকাবাসী তারা কিন্তু কেউ রাধাকে জানে না, হ্যাঁ, কিন্তু আজ দেবর্ষি নারদ সে রাধা নাম জপ করতে করতে দ্বারকার দিকে ছুটলেন। বীণাকে বলছি, ওরে বীণা, এতদিন তো প্রভুর নাম করেছিস, আর প্রভুর নাম নয়, আজ থেকে তুই নাম করবি রাধা রানীর। শিখিয়ে দিচ্ছে, আজ থেকে রাধা নাম কর, ভুলে যাই না যে নাম করলে কাঁদতে হয়, সে নাম আর গাইবি না। বল বল যন্ত্র রাধা নামে মন্ত্র, বল বল যন্ত্র রাধা নামে মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত পূজা কিছু নাহি। বলো বলো যন্ত্র রাধা নামে মন্ত্র, বলো বলো যন্ত্র রাধা নামে মন্ত্র, জাগে যজ্ঞ ব্রত পূজা কিছু নাহি আর। বলো বলো বিনে রাধা নামে বিনে, বলো বলো বিনে রাধা নাম বিনে, আর বলো বলো বিনে রাধা নামে বিনে, এ ত্রিভুবনে কিছু নাহি আর। বলো বলো যন্ত্র রাধা নামে মন্ত্র, বলো বলো যন্ত্র রাধা নামে মন্ত্র, জাগে যজ্ঞ ব্রত পূজা কিছু নাহি আর, জাগে যজ্ঞ ব্রত পূজা কিছু নাহি আর। বিনাতে রাধা নাম গাইতে গাইতে দেবর্ষি নারদ যাত্রা করলেন সকল বৃন্দাবনবাসীকে রেখে। যখনই দ্বারকার দিকে যাচ্ছে রাধা নাম গাইতে গাইতে, বিনাতে বাজছে রাধা নাম। Want glowing skin? Here's the answer. नया Nivea Super 10 नायासिनामाइड और विटामिन सी के साथ। इसका नॉन स्टिकी फॉर्मूला स्किन के 10 लेयर्स अंदर जाकर डलनेस घटाए और दे ग्लोइंग स्किन सिर्फ 5 दिनों में। निविया इज फॉर स्किन। যুব সমাজের জন্য বিজেপির উপহার, কর্মহীন যুবরা পাবে মাসে ৩,০০০। যে নাম দ্বারকায় কেউ জানে না, আজ সেই নাম যাচ্ছে দ্বারকায়। আজ আসুন আমরাও সবাই মিলে একবার সেই রাধা নাম গাইব। আমরাও তো লীলার সাথে সাথে যাচ্ছি, তাই তো? তাহলে আমরা কেন গাইবো না? আমরাও সবাই গাইবো। কেমন দেখি, হাত তুলুন সবাই। রাধে শ্যাম, জয় রাধে রাধে। বাহ, হাত নামাবেন না, হাতে তালি দিয়ে সবাই মিলে আমরা রাধা নাম গাইব। রাধে 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 বল, 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 বলো রাধে রাধে রাধে
বলবে না, জোরে জোরে বলবেন যেন গোবিন্দ শুনতে পায়। হ্যাঁ, বৃন্দাবন কি যমুনা মাই কি। আরেকটু জোরে হবে, হাত তুললে জোরে হবে। যত সময় দুটি হাত না তুলবেন মনের জোর আসবে না। তুলুন, প্রত্যেকে হাত তুলুন, যে যেখানে বসে আছে। রাধা রানী কি, হ্যাঁ, বৃন্দাবন কি যমুনা মাই কি, রাধা कुंड की, श्याम कुंड की, गोविंद कुंड की, विलासवन की, मधुवन की, निधुवन की, भंडीवन की, तमलवन की, तम्रवन की, केशी घाट की, बंशीवाट की, मोहनवन की, माधवी वन की, लोहवन की, आगे पीछे दाहिने बाएं, बोल बोल में ऊपर नीचे बोलो राधे 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 बोल। राधे 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 बोल, राधे 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 बोल, राधे 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 बोल, राधे 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 श्याम की। राधे 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 बोल, राधे 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 बोल। রাধা নাম গাইতে গাইতে দ্বারকায় প্রবেশ করলেন। যেটা উদ্দেশ্য মা, সেই দিকে যাচ্ছে দেবর্ষী নারদ। বিনাতে রাধা নাম বাজছে, আর সেই রাধা নাম শুনতে পেল কে? দ্বারকার রাজা। যেই না শুনেছে, আর কি সে সিংহাসনে বসে থাকতে পারে? রাধা নাম শ্রবণ করা মাত্রই সিংহাসন থেকে উঠে এসে গোবিন্দ আমার পথের ধারে দাঁড়িয়ে চারিদিকে তাকিয়ে দেখছে, কে কে তুমি? এমন রাধা নাম কে এনেছো? কে এসেছো তুমি? একবার আমার সামনে এসো। ওরে কে শোনালো রে হে রাধা নাম, কে শোনালো রে? ওরে কে শোনালো রে রাধা নাম, কে শোনালো রে? এমন রাধা নাম কে শোনালো রে, কে শোনালো রে? রাধা নাম কে শোনালো রে, রাধা নাম কে শোনালো রে? ও যার নাম শুনে হে প্রাণ আমার, এই নাম শুনে প্রাণ আমার, যার নাম শুনে হে প্রাণ আমার, আকুল কইল রে রাধা নাম কে শোনালো রে, 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 রাধা নাম কে শোনালো রে। দেবর্ষী, তুমি তুমি রাধা নাম কেন এনেছো দেবর্ষী? বৃন্দাবনে সবাই কেমন আছে বলো না? আমার মাতা যশোমতী, সখাগণ, ব্রজবাসী, তারা সবাই কুশলে আছে তো? বলো না দেবর্ষী, তারা কেমন আছে? হে রাজন, তারা তো তোমার শোকে শোকাহত, সদা সর্বদাই তোমাকে হারিয়ে ক্ষণে চৈতন্য ক্ষণে অচৈতন্য
কিন্তু মহারাজ, তুমি কত সুখে আছো দেখি, সবাইকে কাঁদিয়ে তুমি কত বড় রাজা হয়ে বসে আছো। মহারাজ, মনে আছে কত মায়ের অভিশাপ তোমার মাথায়, সবাই যে তোমার জন্য কাঁদছে, এক একটি চোখের জল মাটিতে পড়ছে, আর তাদের কষ্ট, তাদের দুঃখ, তাদের অভিশাপ তোমার মাথায়। মহারাজ, এখান থেকে যে উদ্ধার হতে হবে, দেবর্ষি আমি কি করব, আমাকে বলে দাও, আমার কি করা উচিত? দেবর্ষি নারদ বললেন, মহারাজ, অপরাধ থেকে মুক্তি পাওয়ার উপায় আছে, সেটা হলো যজ্ঞ করতে হবে। যজ্ঞ? হ্যাঁ, এই যজ্ঞের ভার কে নেবে, কার উপরে দায়িত্ব দেব? কেন, আমি তো আছি। মহারাজ, অপরাধ খণ্ডনের একটাই উপায়, যজ্ঞ করতে হবে, দান ধ্যান করতে হবে। তবে সেই যজ্ঞের নাম হবে দানব্রত যজ্ঞ। কেন? হ্যাঁ, শোনো মহারাজ, আমি তোমায় বলে দিই। ত্রেতায় রামে রাজা ছিল, অশ্বমের যজ্ঞ কইল। ত্রেতায় রামে রাজা ছিল, অশ্বমের যজ্ঞ কইল। রাজা ছিল, অশ্বমের যজ্ঞ কইল। দানব্রত যজ্ঞ হবে এবে, আর দানব্রত যজ্ঞ হবে এবে। ও মহারাজ, এই যজ্ঞের নিয়ম কি জানো? যে জনা যা চাইবে হাসি মুখে দিতে হবে। যে জনা যা চাইবে হাসি মুখে দিতে হবে। এই যে মহারাজ, যে জনা যা চাইবে হাসি মুখে দিতে হবে। দান করিবে হাসি মুখে, দান করিবে হাসি মুখে, দান করিবে হাসি মুখে। ও মহারাজ, যে জনা যা চাইবে হাসি মুখে দিতে হবে। যখন দান দেবে তখন যেন মনের ভিতরে হিংসা না থাকে, কৃপণতা না থাকে। ও মা, আসতে, আমরা যদি বাড়িতে কোনো সাধুগুরু বৈষ্ণবের সেবা দিই, সেবা দিতে গিয়ে যদি মনের মধ্যে কৃপণতা থাকে, আচ্ছা এই ভালোটা দেওয়ার দরকার নেই, এটা দিয়ে দাও, এমন ওটা থাকে না? দান ধ্যান করবে, সেবা দেবে, তার মধ্যে কৃপণতা রাখবে, সেটা করলে হবে না, সেই সেবা কিন্তু বৃথা হয়ে যাবে। তবে দেওয়ার সময় তোমাকে হাসি মুখে দিতে হবে। তুমি দিচ্ছ কিন্তু মন থেকে চাইছে না, এমন দানের কোনো লাভ নেই। আরো বললেন, শোনো মহারাজ, শুধু তাই নয়, দান দেওয়ার পর যখন তোমার সব ফুরিয়ে যাবে, মনে করার কিছুই নেই, তারপরেও তোমাকে কি করতে হবে? সব শেষে দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া। সব শেষে দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে ওই লইয়া। না সব শেষে, ওই সব শেষে দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া। ভিক্ষা মেগে খাবে মন সুখে, মহারাজ ভিক্ষা মেগে খাবে মন সুখে। বলি দান ব্রতের এই তো রীতি, দান ব্রতের এই তো রীতি। দান ব্রতের এই তো রীতি। দান বুদ্ধের তো রীতি। শোনো শোনো হে রাজন, দান ব্রতের এই তো রীতি। শোনো শোনো হে রাজন, দান ব্রতের এই তো তুমি রীতি। ভিক্ষা মেগে খাবে মন সুখে। মহারাজ ভিক্ষা মেগে খাবে মন সুখে। কীর্তন শুধু শোনার জন্য নয় মা, এখান থেকে কিছু শিক্ষা অর্জন করতে হবে আমাদের। এই ভগবান যে যজ্ঞ করছেন, এর পিছনে কারণ যেগুলো, সেগুলো আমাদেরও জানতে হবে। দান ধ্যান করো, ব্রত করো, যজ্ঞ করো, যেটাই করো সেটা সদা সর্বদাই তোমার সরল মনে, কেমন, এর ভিতরে যেন কোনো কৃপণতা না থাকে, উদার মনোভাব নিয়ে সেবা দিতে হয় ভগবানের। এই যে মহারাজ, তাহলে এটাই হলো নিয়ম। ভিক্ষা করবে, যদি সব শেষ হয়ে যায়, ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করবে, কিন্তু মন খারাপ করে ভিক্ষা করলে হবে না, হাসি মুখে ভিক্ষা করে খেতে হবে। এটাই হচ্ছে দানব্রতের রীতি, কেমন? বেশ, এ কথা শুনে ভগবান বললেন, তাহলে এই নিমন্ত্রণের ভার কে বালাবে? কথা শুনি মোহনে কয়, চিন্তা কেন দয়াময়, দেবর্ষিরে ভার দাও এবে। চিন্তা করছো কেন? চিন্তা করো না। দেবর্ষি নারদ
তার গাড়িটা কি গাড়ি মা? তার খুব সুন্দর একটা ছোট্ট সরু গাড়ি, তাই না? তা এই গাড়িটা যেখানে সেখানেই ঢুকে যাবে। নিমন্ত্রণ করতে গেলে অলি গলিতে যেতে হবে, তা অলি গলিতে যেতে গেলে এই গাড়িটাই যথেষ্ট, তাই না? তা বললে একমাত্র দেবর্ষি পারবে সবাইকে নিমন্ত্রণ করতে, নিমন্ত্রণের দায়িত্বটা ওকেই দেওয়া হোক। এখন দেবর্ষি নারদের জন্য নিমন্ত্রণের দায়িত্ব দিয়ে এবার ভগবান পত্র লিখলেন। পত্র লিখলেন স্বর্গ মর্ত পাতাল সকলের জন্য, লেখেনি বৃন্দাবনবাসীর জন্য। এমন সময় ভগবান বললেন, দাদা পত্রগুলো ঠিক আছে কিনা দেখো। বলরাম সেই পত্র দর্শন করে বললেন, ভাই সবার জন্য পত্র লিখেছিস, কিন্তু বৃন্দাবনে মাতা পিতা সখাগণ যারা তোকে এত ভালোবাসে, তাদেরকে ছেড়ে তাদেরকে নিমন্ত্রণ না করে এই যজ্ঞ তুই করবি কি করে? কই তাদের জন্য পত্র লিখলি না? দেখ ভাই, তুই যদি তাদের জন্য পত্র না লিখিস, আমিও তো সেই বৃন্দাবনবাসী, তাহলে তোর এই যজ্ঞে আমিও থাকবো না। দাদা আমি জানি তুমি এমন কথাটা বলবে, কিন্তু দেখো দাদা, নিমন্ত্রণ করলে সবাই আসবে, কিন্তু নিমন্ত্রণ না করলে যদি কেউ আমার যজ্ঞে আসে, তবেই তো বুঝবো যে সেই একমাত্র আমার আপনজন। নিতাই গৌর হরি বল। তথাপিও তুমি বলছো দাদা, বেশ। একটি পত্র লিখেছে মা যশোমতীর জন্য। পত্র লিখে দেবর্ষি নারদের দায়িত্ব দিয়ে বিশ্বকর্মাকে স্মরণ করে এবার যজ্ঞের আয়োজন শুরু করলেন। আর এদিকে ভগবান প্রভাস নদীর তীরে যজ্ঞের আয়োজন করছে। দেবর্ষি নারদ তিনি এবার নিমন্ত্রণের পত্র নিয়ে স্বর্গমত্ত পাতালে চললেন নিমন্ত্রণ করতে। ঢেকির উপরে চড়ে মনের আনন্দে নিমন্ত্রণ করতে করতে চিন্তা করছে সব জায়গায় নিমন্ত্রণ হয়ে গেল, যাই আর দেরি না করে এবার বৃন্দাবনে চলে যায়। তাহলে মা নিমন্ত্রণ আগে কোথায় করলো? স্বর্গমর্ত পাতাল, রইল বাকি বৃন্দাবন। দেরি না করে এবার বৃন্দাবনে চললেন। তো বৃন্দাবনে যখন এসে পৌঁছালেন, বৃন্দাবনবাসী দেবর্ষি নারদকে দ্বারকা থেকে আসতে দেখে সবাই দেবর্ষি নারদের কাছে জিজ্ঞাসা করছে কে কেমন আছে। দেবর্ষি নারদ মা যশোমতীর কাছে গিয়ে দেখছে কি মা ক্ষণে চৈতন্য ক্ষণে অচৈতন্য, পাগলিনীর ন্যায় গোপাল গোপাল বলে কাঁদছে। দেবর্ষির চরণের নুপুরি রুনুঝুনু শব্দ শুনে মা হঠাৎ চমকে উঠে বললেন, ওরে তুই কি আমার গোপাল এলি? দেবর্ষি বলে উঠলেন, মা আমি দেবর্ষি। ও মণি দেবর্ষি, হায় তুই এসেছিস, বল না তুই আমার গোপাল কেমন আছে জানিস? মা আমি তো দ্বারকা থেকে এলাম, সে কি আমার গোপাল কেমন আছে? মা সে অনেক ভালো আছে। শোনো তোমার কাছে কেন এলাম জানো? আজ তোমার পুত্র কানাই বলায় তারা প্রভাসের তীরে যজ্ঞ করছে, তাই তুমি দেরি না করে শীঘ্রই এখান থেকে যাত্রা করো। আমি তোমাদেরকে খবর দিতে এলাম, তোমার গোপাল তোমার জন্য পত্র পাঠিয়েছে, একবার দেখে নাও, তোমার সন্তান তোমার নিমন্ত্রণ পত্র দিয়েছে। মা বলছে, দেবর্ষি পত্রে কি লেখা আছে একবার পড় না। কেন মা, তুমি নিজেই পড়ো, আমি তো চোখে দেখতে পাই না বাবা। কেন? গোপালকে হারিয়েছি যে, চোখের মণি যদি হারিয়ে যায় সেই চোখে তো আর কিছু দেখা যায় না। ওর জন্য কাঁদতে কাঁদতে আমি অন্ধ হয়ে গেছি রে। তুই একটিবার বল না বাবা, ওই পত্রে কি লেখা আছে? মা তোমার গোপালের কর কমলে এত সুন্দর পত্র লিখেছে, তার হাতের ছোঁয়া লেগে আছে। তুমি এক কাজ করো, এই পত্র তোমার নয়ন কমলে পরশ করো, আমার বিশ্বাস তোমার সন্তানের পরশ পেলে তুমি আবার দৃষ্টি ফিরে পাবে। মা আমার সেই পত্র দেখছে, গোপালের লেখা পত্র পড়ে মায়ের আনন্দ ধরছে না। মনের আনন্দে তিনি আর কি করবেন, ব্রজবাসীর কাছ থেকে ক্ষীর স্বর্ণনী মাখন চেয়ে নিয়ে যাচ্ছে দ্বারকায়। পাগলিনীর ন্যায় ছুটছেন মা আমার, ব্রজবাসী যাচ্ছে। এদিকে শ্রীমতী রাধারানী আমার হঠাৎ জানতে পারলেন যে বৃন্দাবন গোবিন্দের সন্ধান এনেছে দেবর্ষি নারদ। ললিতা বিশাখা ডাকছে, রাম
দেখ দেবর্ষি এসেছে। চল চল আমরা একবার জেনে আসি তোর বধূ কেমন আছে। শ্রীমতী রাধারানী ছুটতে ছুটতে দেবর্ষি নারদের কাছে এসে বলল, দেবর্ষি বলো না আমার বধূ কেমন আছে, সে কুশলে আছে তো? আছে গো আছে, সে ভালো আছে। শোনো শোনো, তোমাদের সবার জন্য একটা শুভ খবর এনেছি। কি খবর? শোনো শোনো, প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম। প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম। ওই না প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম। সেই যজ্ঞের সংবাদ দিতে নারদ যে এলাম। সেই যজ্ঞের সংবাদ দিতে নারদ যে এলাম। আমি সেই যোগে সংবাদ দিতে নারদে এলাম। যাও যাও প্রভাসের তীরে যাও, যাও যাও প্রভাসের তীরে যাও। যাও যাও প্রভাসের তীরে যাও। যাও যাও প্রভাসের তীরে যাও। আর বিলম্ব করো না গো, যাও যাও প্রভাসের তীরে যাও। আর বিলম্ব করো না গো, যাও যাও প্রভাসের তীরে আমি যাও। সেই যোগে সংবাদ দিতে নারদে এলাম। সেই যজ্ঞের সংবাদ দিতে নারদ যে এলাম। যেই না খবর পেয়েছে মা, আর কি আর আনন্দ ধরে? রাধারানী আমার এতদিন বাদিনীর ঘরে শাশুড়ি ননদিনীর লাঞ্ছনা গঞ্জনা সহ্য করে দিন কাটিয়েছে। আজ সন্ধান পেল বৃন্দাবন থেকে সমস্ত ব্রজবাসী যাচ্ছে। রাধারানী মনে স্থির করলেন, যেখানে আমার বধূ নেই সেখানে আমি আর থাকবো না। শাশুড়ি ননদিনীকে উপেক্ষা করে এবার রাধারানী ঘর থেকে সুন্দর করে পসরা সাজিয়ে সখী বেষ্টিত হয়ে যাত্রা করেছে। মায়েরাই বলুন দেখি, কুটিলা কি শুধু বৃন্দাবনেই আছে? সব জায়গায় পাওয়া যায়, তাই না? কুটিল দেখি, কুটিলা কি শুধু বৃন্দাবনেই আছে? সব জায়গায় পাওয়া যায়, তাই না? কুটিল মতি যার সেই তো। শাশুড়ি ননদিনীকে উপেক্ষা করে এবার রাধারানী ঘর থেকে সুন্দর করে পসরা সাজিয়ে সখী বেষ্টিত হয়ে যাত্রা করেছে। মায়েরাই বলুন দেখি, কুটিলা কি শুধু যাও যাও প্রভাসের তীরে যাও। যাও যাও প্রভাসের তীরে যাও। যাও যাও প্রভাসের তীরে যাও। আর বিলম্ব করো না গো, যাও যাও প্রভাসের তীরে যাও। আর বিলম্ব করো না গো, যাও যাও প্রভাসের তীরে আমি যাও। সেই যোগে সংবাদ দিতে নারদে এলাম। সেই যজ্ঞের সংবাদ দিতে নারদ যে এলাম। যেই না খবর পেয়েছে মা, আর কি আর আনন্দ ধরে? রাধারানী আমার এতদিন বাদিনীর ঘরে শাশুড়ি ননদিনীর লাঞ্ছনা গঞ্জনা সহ্য করে দিন কাটিয়েছে। আজ সন্ধান পেল বৃন্দাবন থেকে সমস্ত ব্রজবাসী যাচ্ছে। রাধারানী মনে স্থির করলেন, যেখানে আমার বধূ নেই সেখানে আমি আর থাকবো না। শাশুড়ি ননদিনীকে উপেক্ষা করে এবার রাধারানী ঘর থেকে সুন্দর করে পসরা সাজিয়ে সখী বেষ্টিত হয়ে যাত্রা করেছে। মায়েরাই বলুন দেখি, কুটিলা কি শুধু বৃন্দাবনেই আছে? সব জায়গায় পাওয়া যায়, তাই না? কুটিল মতি যার সেই তো কুটিলা। সে যে শুধু বৃন্দাবনেই আছে তা কিন্তু নয়, এখন ঘরে ঘরে পাওয়া যায়। হ্যাঁ, লোকের ভালো যে সইতে না পারে সেই তো কুটিলা। এখন রাধারানী আমার যেই না খবর পেয়েছে দ্বারকায় তার বধূ যজ্ঞ করছে, রাধারানী স্থির করলেন, এই বৃন্দাবনে আমি আর থাকবো না, চিরতরে সবাইকে ফেলে আমি আমার বধূর দেশে চলে যাব। এই ভেবে ঘর থেকে পা বাড়িয়েছে। যোগ্য বার্তা পেয়ে যাত্রা করিলেন আয় বালা গো। যোগ্য পাতা বিধাতা চলিলেন আয় বলা গো। সখীগণ সঙ্গে চলে সহিত বড়া। আর সখীগণ সঙ্গে চলে সহিত বড়াই। যোগ্য পাতা বিধাতা চলিলেন আয় বলা গো। আনন্দ আর ধরছে না রাধারানী, যেই না যজ্ঞের বার্তা পেয়েছে এবার যাচ্ছে, যাত্রা করেছে। এদিকে হলো কি মা, কোথায় ছিল ননদিনী? তখন কুটিলা কহে কুটিলে রাখালেতে মনুষ্য মিলে। কুটিলা কহে কুটিলে রাখালেতে মনুষ্য পিলে। চিরকাল তোর কলঙ্ক
ছি ছি ছি, কলঙ্কিনী, অসতী, দ্বিচারিণী, নিজের স্বামী ছেড়ে পরপুরুষের কাছে যাস, লজ্জার মাথা খেয়েছিস? এই বউ, কোথায় যাচ্ছিস এই ভর দুপুরে? বল, কোথায় যাচ্ছিস? রাধারানী কিন্তু কোনো কথাই বলছে না মা। দেখবেন কেউ যদি আপনার সামনে এসে ইচ্ছাকৃত ঝগড়া করতে চায়, এখন আপনি সামনে দাঁড়িয়ে থাকবেন, কোনো উত্তর করবেন না, সে একাই বলবে, আপনি শুধু শুনবেন। দেখবেন যত সে বলবে, বলতে বলতে যদি কোনো উত্তর না পায়, দেখবেন তার কিন্তু রাগ আরও বেড়ে যাবে। হ্যাঁ, তা এখন কুটিলার অবস্থা তাই, রাধারানী কোনো কথাই বলছে না। কিরে, কানে শুনছিস, শুনতে পাচ্ছিস না? বল, কোথায় যাচ্ছিস? এই বউ, আমার দাদাকে ছেড়ে যাচ্ছিস কোথায়? অসতী, কলঙ্কিনী, এইখানে দাঁড়িয়ে থাক, আমি যাই দাদাকে ডেকে নিয়ে আসি। এখান থেকে কোথাও যাবি না কিন্তু, কেমন? চুপচাপ দাঁড়িয়ে থাকবি। রাধারানী বলে, ননদিনী, তুমি ভয় পেও না, আমি এখানেই থাকবো, তুমি তোমার দাদাকে ডেকে নিয়ে এসো। এবার কুটিলা কি করেছে, ছুটতে ছুটতে চললেন কোথায়? কাঁপতে কাঁপতে সেই মায়ের হাত থেকে ওষিটা নিয়ে রাধারানীর কাছে এসে দাঁড়িয়েছে। দেখছে হ্যাঁ, রাধারানী সখীদের সাথে করে নিয়ে বসরা মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে। আয়ান ছুটে এসে বলছে, নিজ পতি তেজি পরপতি ভজি, 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 মজিলি রাখাল সহানে, নিজ পতি তেজি পরপতি ভজি, নির্জিল সাকাল সনে। তোর হলো পূর্ণকাল ঘুচাবো জঞ্জাল, এই ছিল তোর কপালে। হলো পূর্ণকাল ঘুচাবো জঞ্জলে, ছিল তোর কপালে। লোপন কাল ঘটাবো জঞ্জালে ছিল কপালে। তোর পাপ পরিপূর্ণ হয়ে গেছে, আর এই জঞ্জাল আমি রাখবো না। রাধে তোর প্রাণনা শিব, রাধে তোর প্রাণনা শিব, রাধে তোর প্রাণনা ওই শিব, রাধে তোর প্রাণনা শিব, ফুলের কাঁটা দূর করিব, রাধে তোর প্রাণনা শিব। আবার ফুলের কাঁটা দূর করিব, রাধে তোর প্রাণনা শিব। হলো পূর্ণকাল ঘুচাবো জঞ্জাল, এই ছিল তোর কপালে। ও লোপন কাল ঘটাবো জঞ্জালে ছিল কপালে। যেই না বাহির করেছে মা, রাধারানীকে বধ করবে, প্রাণে মারবে, শ্রীমতী রাধারানী চিন্তা করলেন, এই তো সময় আয়ানকে পুরাবের কথা স্মরণ করাতে হবে। দেরি না করে আমার রাধারানী মা যোগমায়াকে স্মরণ করে এবার কালী মূরতি হয়ে দাঁড়ালেন রাধারানী। মহাজন পদাবলিতে বললেন, দেখো দেখো, নব কদম্ব নিজিনী রসের পরিপাটি, নব কদম্বিনী যিনি রসের পরিপাটি। প্রেমময়ী রাধা রানী, দেখো কালী হয়ে দাঁড়ালো, দাঁড়ালো, দাঁড়ালো রাধা রানী। নব কদম্বিনী যিনি রসের ওই পরিপাটি, নব কদম রে নিঝিনি গাছের পরিপাটি। নীল শাড়ি খসাইয়া পরায় অরুন্ধতী, নীল শরৎ সইয়া পরায় অরুন্ধতী, ওই না নীল শাড়ি খাসাইয়া পরায় অরুন্ধতী। কালী মূরতি হয়ে রাই দাঁড়াইল, কালী মূরতি হয়ে রায় দাঁড়াইল। দেখো কালী মূরতি হয়ে রাই ওই দাঁড়াইল। না কালিয়া মূরতি ধরে রায় দাঁড়াইল। ছুটি গিয়ে রাধারানীর চরণ ধরিল,